আসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা শুনি জান্নাত জাহান্নাম যে আছে, আমরা শুনি, আমরা মানি। জান্নাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত দিবেন, সেটাও জানি, সেটাও মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, এটাও আমরা মানি। জাহান্নামে যে দোজখে আযাব হবে, 99টা সাপ আমাদেরকে আঘাত করবে, বিচ্ছু কামড়াবে, 9 দিন পরে 6 দিন পরে আপনার ভুঁড়ি কেটে যাবে, চুল খসে যাবে, নখ পড়ে যাবে, আমরা জানি, কিন্তু আমরা সেই পরিমাণ আমল করি না। তাহলে এই মায়া, এই মমতা, এই এত কিছু, এত সংসার, সন্তান, স্ত্রী, সব কিছু ঠিকই আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জায়গায় কি আপনি ঠিক নাই। এখন আপনি বলতেছেন যে আপনার পেটে ক্ষুধা লেগেছে। যখন মানুষের ক্ষুধা লাগে তখন পেটে কি হয়? সিঙ্গেল দেয়। তোমার এখন কি করা দরকার? খাবার খাওয়া দরকার। তুমি এখন কিছু খাও, না হলে তুমি সামনে চলতে পারবে না, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তুমি উঠে দাঁড়াতে পারবে না। সিঙ্গেল দেয়। তখন আমরা কি করি? খাবার খাই, পুষ্টিকর খাবার খাই, তাই না? যেন আমার শরীর ঠিক থাকে, আমি যেন হাঁটাচলা করতে পারি। কিন্তু আপনি আমি এতটুকু বুঝি না যে এখন যদি আমার সামনে, আপনার সামনে আজরাইল দাঁড়িয়ে যায়, তখন আর আপনার আমার ওঠার শক্তি থাকবে না, আপনার আমার হাঁটা চলার শক্তি থাকবে না, আপনার আমার জমি জমা দেখার শক্তি থাকবে না। আমরা দুনিয়ার সব কিছু বুঝি, আখিরাতের কিছু বুঝি না। দুনিয়ার জন্য সব কিছু করে ফেললাম, সন্তানের জন্য, সন্তানের সুখের জন্য বাড়ি গাড়ি, টাকা পয়সা, দোকানপাট সব করে দিলাম, কিন্তু হাসরের ময়দানে যে আমাকে একা দাঁড়াতে হবে, সেদিন আর কোনো বন্ধু থাকবে না, কোনো সন্তান থাকবে না, কোনো পিতা মাতা থাকবে না, একমাত্র আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার একটা নেকি কম করলে আপনার সন্তানও দিবে না, আপনার স্ত্রীও দিবে না, আপনার পিতা মাতাও দিবে না, সেদিন আর কোনো উপায় থাকবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে হায়াতে তৈয়বা দান করেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে ঐতিহ্যবাহী পূর্ব ভরতপুর জামে মসজিদে এসে নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রবের কদমে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পৃথিবীর প্রথম আকর্ষণ নূর আলা নূর, নূরে মুজাসসাম, হুজুর আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্রিয় হাজিরিন, আমরা খুতবা ভিত্তিক আলোচনায় আজকে আমরা শুনব নেককার ব্যক্তিদের মৃত্যু কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আসমানে কিভাবে দিবেন সে সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ প্রেরণ করেছেন। এই মানুষের ভিতরে নানান জাতের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কালো করে সৃষ্টি করেছেন, কাউকে সুন্দর করে সৃষ্টি করেছেন, কাউকে তার দৃষ্টিভঙ্গি, তার যেই চক্ষু, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অন্ধ হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন, কাউকে প্রতিবন্ধী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টি মানুষের ভিতরে দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন জাতে, বিভিন্ন ধর্মে তাকে পাঠানো হলো, কিন্তু শেষ যে যাত্রা আমাদেরকে, যেখানে দীর্ঘদিন থাকতে হবে, কোন হিসাব নাই। দুনিয়ার জমিনে আপনি আমি 60, 70 বছর, 85 বছর, 100 বছর বাঁচবো, কিন্তু এমন একটি দেশে আমরা দিন শেষে পাড়ি জমাবো যেখানে আমাদের
কত বছর থাকতে হবে আমাদের কোনো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন যেন আমরা সেই দেশের কিছু ইনকাম করে দিতে পারি। যেরকম কৃষকরা জমিতে ধান ফলায়, আলু বনে, গম বনে, তাদের একটা আশা থাকে যে এখান থেকে আমার কিছু বেনিফিট হবে। আমি এখানে 20,000 টাকা খরচ করলাম, এখান থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিলে 30,000 টাকা আমি কি করতে পারবো? বেচতে পারবো। যে কোন একটা আশায় তিনি কি করেন? ধান, গম, চাল কি করেন? রোপণ করেন। এরকমই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন ওই এমন একটি দেশের জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়েছেন। কিভাবে দেখিয়ে দিয়েছেন? পবিত্র আল কোরআনে জান্নাতের পরিচয় দেওয়া আছে, জাহান্নামের পরিচয় দেওয়া আছে। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো কিভাবে হাহাকার করবে, মানুষগুলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিস্তারিত খোলাসা করে উম্মতি মুহাম্মাদীকে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেককার ব্যক্তিদেরকে যখন আজরাইল আলাইহিস সালাম নেককার ব্যক্তিদের সামনে হাজির হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। কে বলছেন? আল্লাহ বলতেছেন যে যখন তোমার সামনে আজরাইল দাঁড়িয়ে যাবে তখন তিনি বলতে থাকবে, হে প্রশান্ত আত্মা। আমাদের ভিতরে যেই রূহ আছে সেটাকে আমরা কি বলি? আত্মা বলি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় এটাকে কি বলেছেন? আত্মা বলেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো তোমার রবের প্রতি। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল কি বলতে থাকে? তুমি ফিরে আসো, ওই রূহ, ওই দেহ থেকে তুমি বের হয়ে আসো তোমার রবের দিকে। তোমার রব তোমাকে কি করছেন? ডাকছেন, তুমি ওখান থেকে বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে তুমি ওখান থেকে বের হয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের মধ্যে তুমি শামিল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কারা? নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যত পীর মাশায়েখ আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছেন, তারাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়ে দিলেন যে তুমি আমার বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও, এরপর তুমি আমার জান্নাতে কি করো? প্রবেশ করো। ওই জান্নাতে ওই বান্দাদের সাথে শামিল হওয়ার জন্য আমাদের আত্মাকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। আমাদেরকে মুত্তাকি বানাতে হবে, ঈমানদার বানাতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নেককার ব্যক্তিদের জন্য লিখেছেন। পবিত্র কোরআনে বলেছেন, যখন এই নেককার ব্যক্তির রূহ কবজ করতে আসবে আজরাইল আলাইহিস সালাম, তখন এই নেককার ব্যক্তি এমন ভাবে ঘুমিয়ে যাবে, মনে হবে যে তার
কোন দুলা কি করছে? ঘুমাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন আজরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারক উপরে হাত রাখলেন, বুকের উপর হাত রাখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে আমার মাঝ থেকে কোনো একটা জিনিস বের হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট অনুভব করলেন। রাসূল ডাক দিয়া বললেন, ও ভাই আজরাইল, তুমি যে আমাকে জান কবজ করছো, এই এত কষ্ট দিয়ে কি তুমি আমার উম্মতদেরকে জান কবজ করবা? তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ পর্যন্ত এত নরম ভাবে, এত সুন্দর ভাবে কারো জান কবজ করি নাই। একমাত্র আপনি নবী, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও আজরাইল, আমার বন্ধুর জান কবজ করতে যাচ্ছে, আমার বন্ধু যেন কষ্ট না পায়। তখন আল্লাহ রাসূল বলেছেন যে তুমি আমাকে যেভাবে জান কবজ করছো, আমার উম্মতদেরকেও কি তুমি সেইভাবে জান কবজ করবা? তখন আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে কোন উম্মত মুত্তাকিন ঈমানদার যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেছে, মুত্তাকিন ব্যক্তিদেরকে আমি এমন ভাবে জান কবজ করব তারা টেরও পাবে না। বলেন না সুবহানাল্লাহ। এমন মনে হবে নতুন দুলা যেরকম বাসর ঘরে ঘুমায়, আপনার উম্মত সেভাবে ঘুমিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কোনো টের পাবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ঈমানদার হতে হবে, মুত্তাকিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ফেরেশতারা পবিত্র অবস্থায় মৃত্যু দান করে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু দেয় আজরাইল আলাইহিস সালাম এমন ব্যক্তিকে মৃত্যু দেয় পবিত্র অবস্থায়। কোন ব্যক্তিকে পবিত্র অবস্থায় মৃত্যু দেয়? ঈমানদার মুত্তাকিন ব্যক্তিকে কি করে? পবিত্র অবস্থায় মৃত্যু দেন। জন্য দেখবেন ঢাকা শহরে, আমাদের গ্রাম অঞ্চলে এখন কলিং বিল বের হয়েছে। কি কলিং বিল বের হয়েছে? কেউ বাসায় আসলে কি দেয়? কলিং বিল দেয়। দরজা খোলো, কোন একজন লোক আসছে। আজরাইল আলাইহিস সালাম মুত্তাকিন ব্যক্তিকে কলিং বিল দেয় যে আমি আসছি, তুমি কি করো? তোমার শরীরকে পবিত্র করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিন, যাদেরকে ফেরেশতারা পবিত্র অবস্থায় মৃত্যু দেয়। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, তারা বলে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। কারা বলে? ফেরেশতা বলে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক, তোমরা যা আমল করো, যা আমল করতে তার কারণে তোমরা জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছো সেই আমলের কারণে তোমরা এখন জান্নাতে প্রবেশ করো। বলেন না। এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। ঘোষণা দিয়েছেন যে তোমাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে যে আল্লাহ এই মুত্তাকিন ঈমানদার বান্দার উপর আপনার শান্তি রহমত বর্ষিত করেন। এবং এই ফেরেশতারা দোয়া করতে থাকে যে তোমাদের যে আমল আছে, যে নেকি আছে, এই নেকি আমল নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই ফেরেশতারা যে আমাদের জন্য দোয়া করে, সেই আমল কি আমরা করতে পারি না? আমাদের জন্য ফেরেশতারা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, কিন্তু আমরা সেই সুপারিশের কাজ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফজর হয়, কি হয়? ফজর হয়। ফজর হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার জমিনে ফেরেশতা নাযিল করেন। বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা মাগরিব পর্যন্ত থাকে। কি পর্যন্ত? মাগরিব পর্যন্ত থাকে। মাগরিবের পরে দিনের বেলার ফেরেশতারা কি যায়? আসমানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার
আসমান থেকে রাতের জন্য ফেরেশতা প্রেরণ করেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমাকে দেখাশোনা করার জন্য তোমার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কতবার যে অদৃশ্য বিপদ থেকে হেফাজত করেছে তুমি জানো না। তুমি এক জায়গায় উষ্টা খেতে চাইছো, তুমি সেখানে উষ্টা না খেয়ে তুমি দেখে ফেলছো যেখানে আমার কি ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে তোমাকে লক করে, তুমি সামনে যাবে না, সামনে তোমার বিপদ। কিন্তু আমরা দিনভর দুনিয়ার মোহ মায়ায় ব্যস্ত হয়ে গেছি। যখন এই ফেরেশতা দিনের বেলা ফেরেশতা যখন আসমানে চলে যায়, আসমানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করে, আল্লাহ আপনার এমক বান্দা এই আমল করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও ফেরেশতা, তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় দুনিয়ায় রেখে আসছো, বলেন না সুবহানাল্লাহ। যারা মাগরিবের নামাজে জামাতে নামাজ পড়ে তাদের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ এমক এমক বান্দাকে আমি আপনার মসজিদে নামাজ অবস্থা দেখেছি, বলেন না সুবহানাল্লাহ। সেজদা অবস্থা দেখেছি, রুকু অবস্থা দেখেছি, বলেন না সুবহানাল্লাহ। আর যারা মসজিদে এসে নামাজ পড়ে না, যারা বাড়িতে বাজারে ঘোরাফেরা করে, তাদের আমলনামা আল্লাহর কাছে কিভাবে পেশ করা হয়, বলেন। তারা ফেরেশতারা তো বলে যে আপনার বান্দা বাজারে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, টিভি সিনেমা দেখছে। যখন এই ফেরেশতা চলে যায়, রাতের ফেরেশতা আসে। রাতের ফেরেশতা যখন সূরা সাদিকের সময় আবার ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার রাতের সমস্ত আমল কি ধরে তুলে ধরে, আপনার এমন বান্দা এই আমল করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে কোন অবস্থা রেখে আসছো, কোন অবস্থা রেখে আসছো? তখন যদি আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, তখন ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ আপনার বান্দাকে আমি নামাজ অবস্থা রেখে আসছি, বলেন না সুবহানাল্লাহ। তখন আপনার আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেইভাবে পেশ করা হবে। দেখবেন দুনিয়ার মন্ত্রী এমপির কাছে গেলে তাদের আত্মীয় স্বজন যেরকম কি পায়, দেখা করার সুযোগ পায় ডাইরেক্টলি। আপনি আমি গেলে আমাদের টিকিট কাটতে হবে, আমাদের পরিচয় দিতে হবে, আমাদের শরীরকে চেকআপ করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা নামাজ অবস্থায়, তো ফেরেশতারা কি করে, ওরা ডাইরেক্টলি কি করে, আমলনামা পেশ করে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের উচিত কি এই অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দরভাবে পেশ হয়, ফেরেশতারা আমার আমলনামা সুন্দরভাবে পেশ করতে পারে। এজন্য আমাদের কি বেশি বেশি কি করা, আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। দুনিয়ার জমিনে এমন মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সাক্ষী দেয়, সাক্ষী দেয় যে আল্লাহ কি এক, আল্লাহ কি তার কোনো কি নাই, শরীক নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে কি দেয় নাই, জন্ম দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন। এবং বলেন তারা এই ভিতরে তারা অটল থাকে, কি থাকে, অটল থাকে। এখনকার জমানায় মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ নবী, এরপরে কোন নবী আর দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবে না। নবী রাসূলদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। এর ভিতরে যারা অটল, যারা শক্তভাবে থাকতে পারে, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা বান্দা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলেন আমাদের রব, অতঃপর তারা তাতে অটল থাকে, তাদের কাছে ফেরেশতারা নাজিল হয়। কারা নাজিল হয়?
ফেরেশতারা, আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করেন, তারা বলতে থাকে তোমরা ভয় করো না, ভয় পেও না, নিশ্চিন্তে নিশ্চিন্তে থাকো, তোমরা কি করো না, ভয় পেও না, তোমাদেরকে জান্নাতের যে প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন। বলেন না কারা বলেন? ফেরেশতারা বলতে থাকে, কিন্তু আপনি আমি শুনতে পাই না। ফেরেশতারা আপনার আমার কানে কানে বলতে থাকে যে মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজের দিকে আসো। ফেরেশতারা কানে কানে বলতে থাকে যে মুয়াজ্জিন কি দিচ্ছেন? আযান দিচ্ছেন, তোমার এখন মসজিদে যাওয়া দরকার, কিন্তু আমরা শুনি না। এইজন্য আমার ওস্তাদ বলতেন যে তোমরা কি বোঝো না, হ্যাঁ বোঝো না, তাও বোঝো না। মানে আমরা বুঝি যে আমাদের এই নামাজ ছাড়া কোনো গতি নাই। সপ্তাহের একটি দিন, জুমার দিন, মেম্বার থেকে আপনাদের আহ্বান করা হয় যে নামাজ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো গতি নাই, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা শুনি জান্নাত জাহান্নাম যে আছে, আমরা শুনি, আমরা মানি। জান্নাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত দিবেন, সেটাও জানি, সেটাও মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, এটাও আমরা মানি। জাহান্নামে যে দোজখে আযাব হবে, 99টা সাপ আমাদেরকে আঘাত করবে, বিচ্ছু কামড়াবে, 9 দিন পরে 6 দিন পরে আপনার ভুঁড়ি কেটে যাবে, চুল খসে যাবে, নখ পড়ে যাবে, আমরা জানি, কিন্তু আমরা সেই পরিমাণ আমল করি না। তাহলে এই মায়া, এই মমতা, এই এত কিছু, এত সংসার, সন্তান, স্ত্রী, সব কিছু ঠিকই আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জায়গায় কি আপনি ঠিক নাই। এখন আপনি বলতেছেন যে আপনার পেটে ক্ষুধা লেগেছে। যখন মানুষের ক্ষুধা লাগে তখন পেটে কি হয়? সিঙ্গেল দেয়। তোমার এখন কি করা দরকার? খাবার খাওয়া দরকার। তুমি এখন কিছু খাও, না হলে তুমি সামনে চলতে পারবা না, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তুমি উঠে দাঁড়াতে পারবা না। সিঙ্গেল দেয়। তখন আমরা কি করি? খাবার খাই, পুষ্টিকর খাবার খাই, তাই না? যেন আমার শরীর ঠিক থাকে, আমি যেন হাঁটাচলা করতে পারি। কিন্তু আপনি আমি এতটুকু বুঝি না যে এখন যদি আমার সামনে, আপনার সামনে আজরাইল দাঁড়িয়ে যায়, তখন আর আপনার আমার ওঠার শক্তি থাকবে না, আপনার আমার হাঁটা চলার শক্তি থাকবে না, আপনার আমার জমি জমা কত শক্তি থাকবে না। আমরা দুনিয়ার সব কিছু বুঝি, আখিরাতের কিছু বুঝি না। দুনিয়ার জন্য সব কিছু করে ফেললাম, সন্তানের জন্য, সন্তানের সুখের জন্য বাড়ি গাড়ি, টাকা পয়সা, দোকানপাট সব করে দিলাম, কিন্তু হাসরের ময়দানে যে আমাকে একা দাঁড়াতে হবে, সেদিন আর কোনো বন্ধু থাকবে না, কোনো সন্তান থাকবে না, কোনো পিতা মাতা থাকবে না, একমাত্র আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার একটা নেকি কম করলে আপনার সন্তানও দিবে না, আপনার স্ত্রীও দিবে না, আপনার পিতা মাতাও দিবে না, সেদিন আর কোনো উপায় থাকবে না। কিন্তু আমরা এখন আমাদের হায়াত আছে, শক্তি আছে, নামাজ পড়তে পারি, রুকু দেখতে পারি, বাজারে যেতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু তারপর আমরা নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন দিনভর কাজের শেষে একবার বলো আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক ডাকে 7 বার সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। 7 বার সাড়া দেয়। সেই রবকে আমরা ভুলে গিয়েছি, যে রব আপনার আমার এক ডাকে 7 বার সাড়া দেয়, যে রব আপনি আমি না চাইতে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, যে রব আপনি আমি না চাইতে আমাদের শরীরে শক্তি দান করেছেন, যে রব আপনি আমি না চাইতে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করাইছেন, যে রব আপনি আমি না চাইতে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, যে রব আপনি আমি না চাইতে একবার
তওবা করতেই সাথে সাথে আমাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেয়, সেই রবকে আমরা এখন ভুলে গিয়েছি, যিনি 99টি রহমত নিয়ে বসে আছেন। দুনিয়ার কোন মানুষের কাছে একটা ভুল করলে সেই মানুষ আর ক্ষমা করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি দিনভর গুনাহ করেছো, আমার কদমে হাজরা দিতে পারো না, তুমি একবার এসে বলো, আল্লাহ আমি সারাদিন ব্যস্ততার কারণে আপনার কদমে হাজরা দিতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই রবের রহমত আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আছে। কারণ দিন শেষে আপনার আমার কেউ থাকবে না। ওই কাল কিয়ামতের ময়দানে একমাত্র আপনি এবং আমার রাসূল ছাড়া আপনার সঙ্গী কেউ হবে না। হবে বলেন? কেউ হবে না। সেদিন আপনি একটা নেকির জন্য আপনার সন্তানের কাছে দৌড় দিয়ে যাবেন, আপনার পিতার কাছে দৌড় দিয়ে যাবেন, তখন আপনার পিতা বলবে যে আমি তো আমার নেকের জন্য কি করছি, আল্লাহর কাছে জবাবদিহিতা করছি, আমি তোমাকে কোথা থেকে নেক দিব। আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন, আদম আলাইহিস সালাম বলবে আমি তো ভুল করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গন্ধমের কাছে যেতে না করেছে, তারপর আমি ভুল করেছি, এই ভুলের জন্য আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। মুসা কালিমুল্লাহর কাছে যখন যাবে, মুসা কালিমুল্লাহ বলবে আমি তোমাদেরকে একজনের সন্তান দিতে পারি, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেখতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য এত মায়া করে দুনিয়ার জমিন সৃষ্টি করেছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ে তোমরা যাও। বলেন সুবহানাল্লাহ। তার কাছে যাও, সে ছাড়া আর আমাদের বাঁচানোর কেউ থাকবে না। এই জন্য কবি বলেছেন যে তোমায় ছাড়া নবী যায় না চলা, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। আছে বলেন? নাই। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, বন্ধু যদি আমি আল্লাহকে যদি কেউ আগে পেতে চান, তাহলে আপনাকে ভালোবেসে আপনাকে পেয়ে যেন আমাকে পায়। যেমন এই মাইক প্রথম কিনে গেছে মেশিনে, এখান থেকে কথা মাইকে গিয়েছে, উপরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বোঝাচ্ছে যে বন্ধু আমি আল্লাহকে যদি আমার আল্লাহর সাথে যদি কেউ কানেকশন করতে চান, সর্বপ্রথম যেন আপনি নবীর সাথে কানেকশন করে। বলেন আপনার কানেকশন পরিপূর্ণ হওয়ার পরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি খুশি হয়ে যাব। বলেন জন্য কবি বলেছেন, তোমায় ছাড়া নবী যায় না চলা, তুমি আমার ওগো তরানিওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবী ছাড়া তরানি কেউ থাকবে? কেউ থাকবে না। জন্য কবি বলেছেন, তোমায় ছাড়া নবী যায় না চলা, তুমি আমার ওগো তরানিওয়ালা। মরণ দেখা দিও আমার চরণে এই কামনা, কবে যে যাব মদিনা। সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা মোবারক যদি কোন উম্মত একবার স্বপ্নে যুগে দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বলেন যার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মেঘকে বলেছে, ও মেঘ আমার বন্ধু এখন মক্কার অলিতে গলিতে হাঁটা চলা করবে, আমার বন্ধুর মাথার উপরে তুমি কি দাও? ছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন গাছকে হুকুম করেন, ও গাছ আমার রাহমাতুল লিল আলামিন তোমার পাশ দিয়ে যাবে, সেজদায় রুলে যাও। বলেন সুবহানাল্লাহ। এইজন্য সেই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদেরকে সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে, আমাকে মুত্তাকিন হতে হবে, ঈমানদার হতে হবে। আপনার আমার যখন জান কবজ করে যখন ফেরেশতারা চলে যাবে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের, ও ফেরেশতা জান্নাত থেকে আমার বান্দার জন্য কাপড় নিয়ে যাও, মিশকে আম্বর সুগন্ধি নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এর হুকুম পেয়ে ফেরেশতারা জান্নাত থেকে কাপড় নিয়ে আসবে, এরপরে সুগন্ধি নিয়ে আসবে। আসার পরে যখন জান কবজ হয়ে যাবে, তখন ওই জান্নাতের কাপড় দিয়ে বান্দার আত্মাকে সুন্দর করে প্যাকেট করে আসমানে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যখন প্রথম আসমানে চলে যাবে, আসমানের ফেরেশতারা বলবে, ফেরেশতারা দাঁড়াও, দাঁড়াও, তোমরা কাকে নিয়ে যাচ্ছ? এত সুগন্ধি, এত ঘেরান কেন? তখন ফেরেশতারা জবাব দিল, এই যাকে নিয়ে যাচ্ছি ইনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে 7 আসমান পর্যন্ত যাবে, 7 আসমানের ফেরেশতারা পর্যন্ত জিজ্ঞেস করবে যে কাকে নিয়ে যাচ্ছ? বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হতে হবে। জন্য নামাজ ছাড়া কোনো বিকল্প কিছু নাই। আছে? বলেন নাই, কোনো কিছু নাই। ওই যে বললাম, দিন শেষে আপনি একা, দিন শেষে আপনি একা। যখন মায়ের গর্ভে ছিলেন, তখন আপনার সাথে কানেক্টেড ছিল মায়ের নাভি। কি ছিল? মায়ের নাভি কানেক্টেড ছিল। যখন আপনি আমি রূহের জগতে ছিলাম, তখন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাশে পেয়েছি। যখন আপনি আমি মায়ের গর্ভে আসলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তো এখানে কোনো খাবার পাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে তোমার নাভি কানেক্টেড করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি আমি দুনিয়ার জন্য পদার্পণ করলাম, সবাই খুশি। যখন তুমি হাঁটতে পারো না, তুমি চলতে পারো না, তুমি চাইতে পারো না, আমি তোমার মায়ের ভিতরে এমন অনুভব সৃষ্টি করে দিলাম যেন তুমি ওয়াও ওয়াও করলেই তোমার মা বুঝতে পারে তোমার ক্ষুধা লেগেছে। বলেন না সুবহানাল্লাহ। তুমি হাঁটতে পারো না, আমি তোমার পিতাকে তোমার লাঠি বানাইয়া দিলাম, তোমার দাদা তোমার নানাকে তোমার লাঠি বানাইয়া দিলাম, তুমি তাদের হাত ধরে হাঁটা শিখছো। যখন তুমি আবার বৃদ্ধ হয়ে যাইবা, তখন ওই একমাত্র লাঠি সম্বল ছাড়া আমার আমি আল্লাহ ছাড়া তোমার কোনো সঙ্গী থাকবে? থাকবে? কোন সঙ্গী আছে? নাই। ওই কাল কিয়ামতের ময়দানে কোন সঙ্গী থাকবে না। একজন গেছে জুমায় বলেছিলাম, এত রাজকীয় পোশাক, এত কিছু, জাজিম, এত খাট, নরম খাট, যেখানে শুইলেই কি হয়ে যায়, ঘুম চলে আসে। সারাদিন পরিশ্রম করে যখন খাটের উপরে নিজের শরীর জানাকে কি করে দিই, দুলে দেই, তখন ওই জাজিম আমাদের কষ্টকে কি করে দেয়, দূর করে দেয়। কারণ আরাম, জাজিমের যে একটা আরাম, সেই আরাম আমাদের কষ্টকে কি করে দেয়, দূর করে দেয়। কিন্তু এতটুকু চিন্তা করলেন না যে আমি যদি এখন এই দুনিয়া থেকে চলে যাই, তখন আমার এই লক্ষ লক্ষ টাকার ডুপ্লেক্স বাড়ি, ডুপ্লেক্স খাট, ডুপ্লেক্স সোফা, কোনো কিছুই আমার জন্য বরাদ্দ থাকবে না। তখন সন্তান বলবে, তাড়াতাড়ি বের করে ফেলো, এত দামি খাটে গন্ত হয়ে যাবে, পচে গলে যাবে, তাড়াতাড়ি উঠানে নামাও। আপনাকে নামাতে 2 সেকেন্ড সময় লাগবে না। আপনার জন্য এই মসজিদের শক্ত খাট এটা নিয়ে যাবে সন্তান। যে সন্তানের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, যে সন্তানের সুখের আশায় আপনি আল্লাহ রাসূলকে ভুলে গেলেন, সেই সন্তান আপনাকে আমাকে এই খাটে শোয়াতে বিদারণ করবে না। আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে নামাইয়ে যখন সন্তান 40 দিন পরে আর কষ্ট থাকবে না। তার যে একটা পিতা ছিল, তার যে মাথার উপরে বরদাত ছিল, তার আর কোনো কি থাকবে না, মনে থাকবে না। এজন্য বাপ দুনিয়া কেউ করবে না। আপনি 2 চোখ বন্ধ করলেই দুনিয়ার সব কিছু মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।